হ্যালো ভিউয়ার্স, কুফুরি পাওয়ারফুল বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের সামনে আদি ও আসল লজ্জাতুন্নেসা বই থেকে একটি এমন পাওয়ারফুল আমল নিয়ে হাজির হয়েছি, এটি জালালি গুণ সম্পন্ন এবং কুফুরি। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে লজ্জাতুন্নেসা এবং ইন্দ্রজাল এগুলো বইয়ে শুধু কুফুরি আমল পাওয়া যায়, অন্য ইসমি আজমের কোনো আমলে এদের ভিতরে নেই, এই বইয়ের ভিতরে নেই। তো ভিউয়ার্স, আমি সরাসরি সেই বই থেকে আমার গুরুর নির্দেশ সাপেক্ষে আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এটি একটি বাছাইকৃত এমন আমল যার দ্বারা আপনি আপনার আহ, কোনো মনের মানুষ যদি পাথরের মতো তার মনে হয় শক্ত বা লোহার মতো শক্ত, সে কোনোভাবেই আপনি বিভিন্ন জায়গায় তান্ত্রিক এবং বিভিন্ন কৌশলে তাকে রাজি করানোর পটানোর চেষ্টা করেছেন, কিন্তু সে আপনার আয়ত্তে আসে নাই। এইরকম ক্ষেত্রে যদি আপনি নিরাশ হয়ে থাকেন তাহলে আর নিরাশের প্রয়োজন নেই। আমাদের এই আমল আপনি যদি নিয়ম মেনে করতে পারেন, অবশ্যই 100% আপনি কামিয়াবি হবেন। তো ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে এগুলো আমল হচ্ছে কুফরি গুণ সম্পূর্ণ এবং এটি পাপ কাজ। তো ভিউয়ার্স, এটিকেও বেশি বেশি করবেন না, সবসময় হালাল কাজে ব্যবহার করবেন। কারণ অসৎ উদ্দেশ্যে হারাম কাজে ব্যবহার করলে অবশ্য আপনার কাজ হবে, কাজ যে হবে না সেটা নয়, কাজ হবে, কিন্তু পরবর্তীতে আপনার ক্ষতিও হতে পারে। যদি এরকম কোনো ক্ষতি হয় তাহলে আমাদের চ্যানেল কোনোভাবে কিন্তু দায় থাকিবে না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কার্য সিদ্ধিতে, যে আপনারা কখন কোথায় কিভাবে এই কাজটি করবেন। বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার সেই যে দড়িটা, এই দড়িটা হচ্ছে প্রাণনাশের এক দড়ি। মানুষ ফাঁদ মানুষ ফাঁস দিয়ে যখন মারা গেছে, সেই ফাঁস লাগানো দড়ি আমরা সংগ্রহ করেছি। এবার আপনারাও সংগ্রহ করে নেবেন। তো এখানে পুরো যে দড়িটা আছে এতটুকু দরকার নেই ভিউয়ার্স, শুধু আপনার 1 আঙুলের মতো হলে যথেষ্ট। 1 আঙুলের মতো যদি হয় আপনি কেটে নিতে পারবেন ভিউয়ার্স। 1 আঙুলের মতো করে আপনি এখানে কেটে নেবেন। তো এই যে এইখান থেকে আপনি কেটে নিতে পারেন 1 আঙুলের মতো। তো ভিউয়ার্স, 1 আঙুলের মতো আপনি কেটে নেবেন। কেটে নিয়ে আর দড়িটার দরকার নেই, বাকি দড়িটা আপনার অন্যান্য কাজে লাগবে। আপনারা অনেকেই জানেন যে ফাঁস লাগানো দড়ি দিয়ে জুয়া খেলায় জয়লাভ, বশীকরণ, হাজার হাজার, একটা দুইটা নয়, হাজার হাজার কাজ সিদ্ধি ভিউয়ার্স হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা এখানে জুয়ায় জয়লাভ এইটা টোটকা আমরা পূর্বেই ছেড়েছি। তো এখানে আমরা সর্বপ্রথম ছাড়ছি যে এখানে বশীকরণ আপনি কিভাবে করবেন এই দড়ি দিয়ে ভিউয়ার্স। তো সর্বপ্রথম আপনি যখন এই টোটকার এই দড়িটা আপনি কেটে নেবেন, কেটে নিয়ে আপনার এই বাকি দড়িগুলো প্রয়োজন নেই। দ্বিতীয়ত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাঁটি সরিষার তেল। এই সরিষার তেল আপনি যেগুলো দোকান থেকে কিনতে পারবেন, তবে এক দামে আপনাকে কিনতে হবে, দাম করা যাবে না। তো আপনাকে একটা জিনিস সেখানে লক্ষ্য রাখতে হবে বন্ধুগণ, যে যে দোকানে আপনি এই সরিষার তেল কিনবেন সেই দোকানের মুখ, সেই দোকানদারের মুখ যেন আম, সেই দোকানদারের মুখ যেন দক্ষিণ দিকে হয়, অর্থাৎ কালীর মুখের সাথেই সংঘর্ষিত হয় ভিউয়ার্স, কারণ এটা কালী সাধনের মন্ত্র। অবশ্যই আপনাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যে সেই দোকানদারের মুখ অবশ্যই যেন দক্ষিণ দিকে হয় ভিউয়ার্স। তৃতীয়ত, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শ্মশান ঘাটের মাটি ভিউয়ার্স, আমি তুলে নিয়ে এসেছি। শ্মশান ঘাটের মাটি আপনি যখন তুলে নিয়ে আসবেন, আপনি তখন শ্মশান ঘাটের বাড়ি তুলে নিয়ে আসার সময় ভিউয়ার্স আপনি জাগিয়ে নেবেন, জাগিয়ে 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 যে কামে লাগাম সে কামে লাগে, সেভাবে 3 বার বলে, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, যত খুশি 21 বার পর্যন্ত আপনি বলতে পারেন, বলে আপনি তুলে নিয়ে চলে আসবেন ভিউয়ার্স। এই 3টি জিনিসের কাজ আপনি কোন দিন করবেন ভিউয়ার্স? আপনারা শনি অথবা মঙ্গলবার এই কাজটি করবেন, মাছ মাংস না খেয়ে বন্ধুগণ। তো আপনাদের এই কাজে কোনো প্রকার ইমান আমল বা আপনাকে পাপ পবিত্র এরকম কোনো কিছু কিন্তু লাগবে না। তো আপনি কি করবেন, একটি নির্জন স্থানে বসবেন। এই কাজটি যেহেতু আপনি মোহিনীর জন্য করবেন, তো আপনারা অনেকে মনে রাখবেন যে অনেক সময় আমরা দেখি যে মোহিনীর কাজ যখন আমরা করি শনি অথবা মঙ্গলবারের দিন করি, কিন্তু অনেক সময় দেখা যায় হয় না। মোহিনীর কাজ যেহেতু শুভ বন্ধুগণ, এই জন্য এই কাজটির মূল প্রহর হচ্ছে আপনার পূর্ণিমাতে বন্ধুগণ। যেগুলো কাজ খারাপ সেগুলো আপনার আমাবস্যাতে করা উচিত, যেগুলো কাজ শুভ সেগুলো পূর্ণিমাতে করা উচিত। তো আমাদের যেহেতু এটি শুভ কাজ, একটি মিলন, একে অপরের থেকে একজনের মিলন হবে, দুটি মনের একাকার হবে, দুটি মনের বন্ধন একত্রিত হবে। তো সেজন্য এটি আমরা যদি পূর্ণিমায় করি তাহলে তাহলে রেজাল্ট হওয়ার সম্ভাবনা আপনার 100%ই বেড়ে যায়, কোনো খুঁত সেখানে থাকে না। যদি শনি অথবা মঙ্গলবার আপনি করতে পারেন তাহলে
বলা যায় না কোনো কারণে, গ্রহের নক্ষত্রের কারণে কোনোভাবে এটি মিস্টেক হতে পারে। তো যাক, আপনি যদি পূর্ণিমায় না করতে পারেন তাহলে শনি অথবা মঙ্গলবারেও করবেন। এক শনিবারে না হলে পরে আর এক শনিবারে করবেন, এক মঙ্গলবার না হলে পরে আর এক মঙ্গলবার করবেন। যদি আপনি পূর্ণিমাতে এটি করতে পারেন তাহলে খুব উত্তম এটা কাজ। পূর্ণিমাতে করতে পারলে আপনার কোনো না হওয়ার সম্ভাবনাই থাকে না। তো আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি কি করবেন, এইরকম দড়িটা আপনি কেটে নিয়ে আপনি এই যে সরিষার তেল আছে এখানে আপনি ঠিপি খুলে, এই সরিষার তেলের ঠিপি খুলে আপনি এটার মধ্যে চুবিয়ে নেবেন ভিউয়ার্স। এটা অবশ্যই আপনাকে রাত্রি 12টার আগেই করতে হবে ভিউয়ার্স। নির্জন এক স্থানে বসে আপনি এখানে চুবিয়ে নেবেন। চুবিয়ে নিয়ে ভিউয়ার্স, এখানে এই যে শ্মশান ঘাটে কিছু মাটি আছে, এটা যখন ভিজে যাবে ভিউয়ার্স, তখন চতুর্পাশে আপনি লাগাই দিবেন। এক চিমটি, বেশি দরকার নেই, এক চিমটি লাগিয়ে দিবেন। তখন এই মাটিটা বসে যাবে বন্ধুগণ। মাটিটা যখন বসে যাবে তখন আপনি সোজা সেখান থেকে চলে যাবেন চৌরাস্তায় বন্ধুগণ, যেখানে অর্থাৎ যে স্থান থেকে 4টি রাস্তা একদিকে গেছে, অর্থাৎ 4টি রাস্তা এসে একত্রিত হয়েছে, সেইটাকে বলা হয় চৌরাস্তা। সেই চৌরাস্তার মধ্যস্থানে আপনি চলে যাবেন। মধ্যস্থানে বসে আপনি একটি মন্ত্র যোগ করবেন, কালী সাধনের মন্ত্র, এটি পুঁতে ফেলার সময়। সেটি হচ্ছে আপনাকে, আমি সেখানে ফান্নির নাম নিব, আপনারা সেখানে সে কাঙ্ক্ষিত নারী যার জন্য আপনারা এই আমল করতেছেন তার নাম নেবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সেখানে মন্ত্রটা কি আমি আপনাদের বলে দিচ্ছি সরাসরি বই থেকে। আমার পাশে বই আছে, আমি বই থেকে বলতেছি, আপনারা মুখস্থ করে নেবেন এবং সেখানে সেটি বলতে হবে ভিউয়ার্স। সেখানে কোনো মানুষকে সাথে নিয়ে যাওয়া যাবে না। মন্ত্রটি আপনি সাহসের সঙ্গে বলবেন, ভয়ের কোনো কারণেই পিছনে ফিরে তাকাবেন না ভিউয়ার্স। মন্ত্রটি হচ্ছে যে আপনি চৌরাস্তায় যখন পুঁতবেন 12টার আগে, অর্থাৎ 12টার আগে আপনি এই কাজটি করবেন, 12টার বাজার সঙ্গে সঙ্গে আপনি চৌরাস্তায় গিয়ে পুঁতবেন ভিউয়ার্স। চৌরাস্তায় যখন পুঁতবেন এই কথাটা, যে তখন আপনাকে বলতে হবে যে জাগ 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 হে শ্মশানকালী জাগ, প্রাণনাশে রশিনী নূতন নামে কাটিয়া, ফান্নির সাথে মিলন করাও মুখ শিব শঙ্করের লাগিয়া। ভিউয়ার্স, আমি আবারও বলছি যে জাগ জাগ হে শ্মশানকালী জাগ, প্রাণ হস্তে রশিনী নূ তোর নামে কাটিয়া, ফান্নির সাথে মিল করাও মুখ শিব শঙ্করের লাগিয়া। বন্ধুগণ, এই কথাটি আপনি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 21 বার পর্যন্ত বলতে পারেন, সমস্যা নেই। সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 21 বার পর্যন্ত আপনাকে সেখানে বলে সেটা পুঁতে দিয়ে, চৌরাস্তায় পুঁতে দিয়ে আপনি আর পিছনে ফিরে তাকাবেন না, কেউ ডাকলেও শুনবেন না, সোজা এসে আপনার ঘরে শুয়ে পড়বেন ভিউয়ার্স। সেদিন রাত্রে আপনাকে স্বপ্ন দেখাতে পারে, বিভিন্ন প্রকার স্বপ্ন দেখাতে পারে, ভয়ভীতি দেখাতে পারে, আপনি কোনোভাবে ভয় পাবেন না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, সেখান থেকে পুঁতে দিয়ে চলে এসে তারপরের দিন প্রভাতে ঘুম থেকে উঠে আপনি কোনোভাবে আপনার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি কারোর সাথে দেখা না করে, কথা না বলে আপনি সেই স্থানে চলে যাবেন ভিউয়ার্স, যেখানে সেটা আপনি যেখানে এই রশি টুকরাটি আপনি পুঁতে এসেছেন। সেখানে গিয়ে ভিউয়ার্স আপনি কি করবেন, সেখান থেকে সেই রশির টুকরাটি উঠিয়ে নিয়ে ভিউয়ার্স আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে এখানে যে মাটি লেগে থাকবে সেই মাটিগুলো আপনি হাতে নেবেন। সেই কাঙ্ক্ষিত নারী যার নামে করেছিলেন তার উপরে যদি আপনি ছিটিয়ে দিতে পারেন তাহলে এটা সঙ্গে সঙ্গে রেজাল্ট ভিউয়ার্স। যদি আপনি ছিটিয়ে না দিতে পারেন তাহলে এই রশির টুকরো যে কারো হাত দিয়ে শুধু তাকে একবার ছোঁয়াবেন ভিউয়ার্স। তাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সাথে যৌন মিলন করার জন্য সে ছটফট করবে ভিউয়ার্স। আমি আগেই বলেছি এটি খুব পাওয়ারফুল এবং শক্তিশালী। আপনারা মানে আপনাদের যে একটা মেয়েকে বাড়িতে মেনে নেওয়ার মতো পরিস্থিতি, বা আপনার বাড়িতে চলে এলে এরকম ভয়ের কোনো আশঙ্কা নেই, বিপদের কোনো আশঙ্কা নেই, এরকম পরিস্থিতি সবকিছু ঠিকঠাক করে তারপরে আপনি এই আমলে হাত দিবেন ভিউয়ার্স। এই আমল ঘন ঘন করা যাবে না। আপনি যদি খুব 2 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, 7 দিন পর এইভাবে করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে, এটা 100% আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ এই আমল কুফরি আমল আপনি যতই করবেন, এখানে ফাঁসকালীকে স্মরণ করতে হবে, শ্মশানকালী থাকবে। তো ভিউয়ার্স, তাদেরকে যতই আপনি স্মরণ করবেন তত তারা আসবে, আপনার কাজ করে দিবে, কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা হালাল কাজ ছাড়া কখনো হারাম কাজে এই আমল ব্যবহার করবেন না, তা নাহলে আপনারা এই আমলের দ্বারাই ধ্বংস হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। যদি আপনারা আমাদের
কুফুরি পাওয়ারফুল প্রশিক্ষণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে, যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।